এইখানে। ও ইস, এই শোনো না, কি বলছি তোমাকে, বাবু এদিকটা আসো না প্লিজ। আরে আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, দাঁড়াও আসতেছি। আরে আসো না। কি হয়েছে বলো, আমি তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আচ্ছা, আজকে অফিসে যেতে হবে না। শোনো না, আমার না প্রচুর মাজাটা ব্যথা করতেছে, একটু মালিশ করে দিবা? আচ্ছা ঠিক আছে। আর একটু জোরে দাও না। উফ, আর একটু উপরে উপরে। এখানে আর একটু নিচে। ভালো লাগতেছে। আরে কে যেন আসছে কেটে। আরে বাদ দাও তো, কোনো ফকির টকির আসছে না, তুমি টিপো তো। আরে না, কলিং বেল টিপতেছে, দেখতেছি না। উফ, এখন আবার কে আসলো? আসার আর সময় পেল না, দেখো দেখো কে আসছে। আচ্ছা থাকো, আমি দেখি তো কে আসলো। ভাল লাগে না। উফ, এই সময় আসতে হলো। মামু বসো বসো। মামা, তুমি অনেক দিন পর আইছো মামা, তো অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো আমার। কতদিন ধরে তোমাকে আমি দেখি নাই, আর তুমি তো আমার বিয়েতে আসতে পারো নাই মামা। আচ্ছা বলো তো, উনি কে? আর এইটা হচ্ছে আমার সেই মামা, একমাত্র মামা, ও, যার কথা তোমাকে আমি বলেছি। মানে তুমি যার কথা এতদিন আমাকে বলেছো উনি সেই মামা? হ্যাঁ। মামা, কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি। ভাইয়া, উনি কে? এইটা তোমার ভাগনা বউ। ও, মানে তোর বৌমা? তাহলে আসলে মামা, মামা, আমি না একটু অসুস্থ বুঝছেন, তার জন্য একটু আপনার ভাগ্নেকে দিয়ে মালিশ করাচ্ছিলাম। তো আপনার ভাগ্না তো খুবই ব্যস্ত মানুষ, কি আর করার। না, ভাগ্নি তো করবে। হা, ও তোমার স্বামী না। আসলে ভাগ্না, ঘটনা হয়েছে কি, ওই আমি ঢাকা অফিসে, হেড অফিসে একদিনের জন্য আমাকে তলব করেছে, কিছু কাজ ছিল, আমার একদিন থাকতে হবে। তাই ভাবলাম তোদের বিয়েতে তো আর আমি আসিনি, এ, তোকেও দেখেছে আর তোর বউটাকে দেখেছে। আরে মামা, তাই আপনি আমার বাসায় আসছেন, আমি অনেক খুশি হয়েছি, আপনি থাকেন। আর এই সুমি, শোনো, মামার দিকে খেয়াল রাখো, আর আমার অফিসের সময় হয়ে গেছে বুঝছো, আমি যাই। মামার দিকে খেয়াল রাখবা, আমার মামা কিন্তু কোনো বাবু, যেন। তুমি যে কি বলো না, মামার দিকে আমি কেন খেয়াল আচ্ছা করবো না? ঠিক আছে, তোমার মামা তো আমারও মামা, মামাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, আসি হ্যাঁ মামা, আচ্ছা আচ্ছা। আমি পরে আসি। শোনেন না, আপনি কিন্তু আমার বাসায় 1 সপ্তাহ থাকবেন, আমি ভালো মন্দ রান্না করব, তাই আপনাকে খাওয়াবো, তারপর আপনি যাবেন, তাই কোথাও যাওয়া যাবে না। বৌমা, তুমি এমন ভাবে রিকোয়েস্ট করেছো, আমার তো মন চায় 1 মাসই থাকতে, কিন্তু অফিসিয়াল কাজ তো। আমি আসবো, পরে আসবো, তবে এর আগে একটা কথা না বলে পারছি না। আমার ভাইগনা কিন্তু পছন্দটা খুব ভালো করেছে। উনি মামা, আপনি তো অনেক জার্নি করে আসছেন তাই না? হ্যাঁ, আপনি যান, রেস্ট নেন। আমি আপনার জন্য নাস্তা আর চা নিয়ে আসছি, হ্যাঁ? ঠিক আছে, যাওয়ার আগে বলে দিই তুমি কিন্তু খুবই সুন্দর। থ্যাংক ইউ মামা। আচ্ছা, টয়লেটটা কোথায়, মানে ফ্রেশ? এদিকে এদিকে? আচ্ছা, এই সাইডে। তাহলে আমি আসি। মামাটার চোখগুলো এমন এমন করলো কেন? এই, তুমি ঘুমাইছো? হ্যাঁ, শোনো না, আমার একটু আদর করো না। আরে আমার একটু ঘুমাতে হবে, বোঝো না, কালকে সকালে আমার অনেক সকালে যেতে হবে। ভাল লাগে না, সারাক্ষণ ঘুম আর অফিস, ঘুম আর অফিস। এই, তোমার ঘুম আর অফিস ছাড়া আর কোনো কাজ নাই? আমার কি কিছু মন চায় না? বেবি, কালকে সকালে আমাকে অফিসে যেতে হবে, কালকে সকালে একটা মিটিং আছে অফিসে।
আজকে হয় না তো কি হয়েছে, হবে তো। না না, আমার আজকে লাগবে, আমার মনটা না অনেক চাইতেছে। শোনো না, আহা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমার ওয়াইফ, তাই না? আমারও তো একটা মেয়ে মানুষ, আমারও তো একটা মন আছে, আমার কিছু মন চায়। আমার যখন মন চায় তখনই তোমার কি ঘুম অফিস ঘুম অফিস, আমি আর নিতে পারতেছি না। জাস্ট আচ্ছা আমার সকালে যেতে হবে, কেন ব্যাপারটা বুঝতেছো না কেন তুমি? আমার যেতে হবে, কালকে সকালে মিটিং আছে, এমার্জেন্সি একটা মিটিং আছে। হয়েছে, কাজ করবা না, ঘুমাও। ভাল লাগে না, এর সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল। ওর কাছে ঘুমাবো না, থাক, ভাল লাগে না। এর সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ। ধুর, এইখানে একলা একলা ঘুমাবো তাও ভালো। ঘুমই তো আইতাছে না, ভালো লাগে না। কেন যে এটার সাথে বিয়ে হয়েছিল আমার, বাবা মার কোনো ছেলে পায় নাই, শেষ পর্যন্ত একটা অকম্মার ঢেকির সাথে বিয়ে দিছে। মাথা ব্যথা করতেছে, ঘুম আসতেছে না। উফ, মাথাটা কি ধরা ধরছে। ওমা, কি হয়েছে? তোমাদের চিল্লাচিল্লিতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ভেঙে গেল ঘুমটা। কিছু হয়েছে? আপনারই তো ভাগ্নে হয়, আপনাকে কি বলবো? কথায় আছে না, মামু বাড়ির গল্প মায়ের কাছে দেওয়া। আপনার কাছে বললে তো আপনার ভাগ্নেকে বলে দিবেন, শেষকালে আর একটা অশান্তি। আহা, আমি ভাগ্নাকে বলবো কেন? তোমার কথা তোমার আমি রেখে দেব, তুমি চিন্তা করো না। তুমি সব বলে যাও। মামা, আসলে বাবা মায়ের ইচ্ছায় আপনার ভাগ্নেকে আমি বিয়ে করেছিলাম। ভেবেছিলাম যে না ভালো, কিন্তু ভালো এমনিতে ভালো, কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আমার তো একটা চাহিদা আছে মামা। কিন্তু ওর অফিস, ওর ঘুম নিয়েই সব সময় ব্যস্ত থাকে, আমার দিকে একটু খেয়ালও করে না। আজকে অনেক ভাবে বললাম, সে নাকি ঘুম আসছে। আমার এখন মাথা ব্যথা করতেছে, আমার ভালো লাগতেছে না, তার জন্য এখানে এসে আর কি শুয়েছি। বুঝতে পেরেছি, এই যে আমাকে বললে, ঠিক আছে, আমি কিন্তু ব্যাপারটা পুরোপুরি বুঝে গিয়েছি। আমার ভাগ্না হলে কি হবে, আমি বুঝতে পেরেছি ভাগ্না কমজোরি হয়ে গেছে। শুনো, কোনো অসুবিধা নেই, এখনকার জামানায় একটু উল্টাপাল্টা চলছে, বুঝছো? এতে কোনো প্রবলেম নেই। আর তুমি যদি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু বিয়ে শাদী করিনি, বলতে পারো স্টক মানে জমিয়ে রেখেছি। আর তোমার যে সমস্যাটা, এটা আমি সমাধান করতে পারবো। তুমি আমাকে ভেবো না যে আমি কুকুরটা, চাঁদি চুল নেই, এটা বুড়ো আমার। কিন্তু বাকি যা আছে না, এটা 22-20 বছরের যে ছেলেগুলি কুকুর কুকুর করে, আমারও সেরকম করে। কিন্তু বলতে পারি না, তাই তোমাকে বলে ফেললাম। তুমি যদি চাও, আমি তোমার এই সমস্যাটার সমাধান করে দেবো। ভাইনাও জানবে না, আর কেউ জানবে না, শুধু তুমি আর আমি। মামা, তাও আপনি আমার মামা শ্বশুর। মামা, আপনি আমার মামা, তাই না? এগুলো না মামা, আপনি রুমে যান। আহা বোকা, শুনো, মামাটা যখন নাকি তোমার সাথে কথা বলবো, মানে সময় কাটাবো, ওই মামাটা বাদ দিয়ে নিব ওই সময়টা। ঠিক আছে? কথা শেষ, আমাদের সবকিছু শেষ, তারপর আবার মামা আসবে। অসুবিধা কি? এটা তুমি জানলে আর আমি জানলাম। আমি আমি তোমার তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। শুনো, মেয়ে মানুষ তো, এই মুখ ফুটে তো বুক ফুটে না, একটা কথা আছে না? আমি বুঝতে পেরেছি তুমি যে সুন্দরী, আর আমার ভাইগনাটা তো কাইল হয়ে গেছে, বুঝতে পেরেছি। তোমাকে ঠিক মতো মানে গাড়ি চালাতে পারে না, আমি চালিয়ে দেবো, অসুবিধা কি? মামা, কি বলেন আপনি? না মামা, সেরকম কোনো ব্যাপার না, আপনি যাই ঘুমান। শুনো, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমি তোমার সমস্যা কোথায়, তোমার কোথায় ব্যথা বলো, সমস্যার সমাধান করে মামা, মামা না, মামা।